নমস্কার বন্ধুরা, আপনারা সবাই দেখছেন সরকারি সংবাদ ইউটিউব চ্যানেল। বন্ধুরা, যেমনটা আমরা সবাই ভালো মতোই জানি যে সামনে কিন্তু পঞ্চায়েতি ভোট। আর বন্ধুরা, এই সময় কিন্তু মোদী সরকার সাধারণ মানুষদের মন জয় করার জন্য দেখুন ইতিমধ্যে কিন্তু প্রধানমন্ত্রী আবাস যোজনা আবারও শুরু করে দিয়েছেন। আমরা ভালো মতোই জানি বন্ধুরা, এতদিন কিন্তু বন্ধুরা এই আবাস যোজনার টাকা দেওয়াটা বন্ধ ছিল, কিন্তু ইদানিং কিন্তু এটাকে আরও চালু করা হয়েছে। আপনারা হয়তো অনেকেই লক্ষ্য করেছেন যে আপনাদের কিন্তু গ্রামাঞ্চলে ইতিমধ্যে অনেক সার্ভের লোক চলে গিয়েছে, যারা আপনাদের হয়তো বা আপনাদের পার্শ্ববর্তী অনেকেরই কিন্তু বাড়ির সার্ভে করেছে। তো বন্ধুরা, সামনের পঞ্চায়েতি ভোটের আগেই কিন্তু টোটাল 49 লক্ষ মানুষ নতুন করে তাদের ঘর পেতে চলেছে। তাদের মধ্যে বর্তমানে এই ডিসেম্বরের 22 তারিখের মধ্যে কিন্তু 11 লক্ষ মানুষের সার্ভে শেষ হবে, আর আগামী 25শে ডিসেম্বরের মধ্যে তারা তাদের প্রথম কিস্তির টাকা অর্থাৎ 60,000 টাকা কিন্তু তারা সরাসরি তাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারে। তো বন্ধুরা, বর্তমানে যাদের সার্ভে হচ্ছে না তাদের জন্য কবে সার্ভে হবে বা তাদের জন্য কবে ঘর আসবে, এরই সাথে তারা কবে টাকা পাবে, বা বর্তমানে যারা কিছুদিন পরেই টাকা পেতে চলেছে সামনের পঞ্চায়েতি ভোটের আগে তাদের সম্পূর্ণ টাকাটা ক্লিয়ার দেওয়া হবে কিনা, এই সমস্ত বিস্তারিত প্রশ্নের উত্তর কিন্তু আজকের ভিডিওতে আপনাদের আমি দিতে চলেছি। তো অবশ্যই বন্ধুরা ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন। তো বন্ধুরা দেখুন, এই বিষয়ে এখানে হেডলাইনে বড় বড় করে বলা হয়েছে যে এবার বাংলার আবাস প্লাস প্রকল্পে 49 লক্ষ বাড়ি তৈরির টার্গেট নেওয়া হয়েছে। 1,49,000 টাকার বাড়ি সবাই পেতে চলেছে। তো বন্ধুরা, যদি আপনারাও আবাস যোজনার এই টাকাটা সরাসরি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে পেতে চান, তাহলে কিন্তু প্রথমে ভিডিওটিকে একটা লাইক করে দেবেন, এর সঙ্গে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশের বেল নোটিফিকেশনটা অল করে দেবেন। বন্ধুরা দেখুন, এখানে প্রথমেই বলা রয়েছে যে আপাতত 49 লক্ষের মধ্যে 11 লক্ষ উপভোক্তাকে চিহ্নিত করার কাজ শুরু হয়েছে। উপভোক্তাদের তালিকাও তৈরি হয়েছে। 22 ডিসেম্বরের মধ্যে এই কাজটা শেষ করার চেষ্টা করা হচ্ছে। বন্ধুরা, রাজ্যে এবার চালু হচ্ছে আবাস প্লাস প্রকল্প। টার্গেট নেওয়া হয়েছে 49 লক্ষ নতুন বাড়ি। লোকসভা ভোটের আগেই 49 লক্ষ বাড়ি তৈরিতে বিশেষ উদ্যোগ রাজ্যের। 11 লক্ষ উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে 1 মাসের মধ্যেই প্রথম কিস্তির 60,000 টাকা ছাড়ার শর্ত দিয়েছে কেন্দ্র। সর্বোচ্চ 25 ডিসেম্বর মধ্যেই সেই কাজটাকে শেষ করতে চাইছে সরকার। এরপর আরও 38 লক্ষ উপভোক্তাদের জন্য টাকা আনার ব্যাপারে কেন্দ্রের কাছে দ্বারস্থ হওয়ার তোড়জোড় শুরু করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। আবাস যোজনা নিয়ে বিরোধীর যখন সুর চড়াতে শুরু করেছেন, তখনই এই যোজনাকে সফল করতে জেলায় জেলায় তৎপরতা শুরু করে দিল সরকার। জেলায় জেলায় এ নিয়ে তালিকাও তৈরি করা হয়েছে। বন্ধুরা, সামনেই কিন্তু পঞ্চায়েতি ভোট, তার আগে জেলায় জেলায় আবাস যোজনাকে কেন্দ্র করে খুব মাথাচাড়া দিয়েছে। এদিকে 11 লক্ষ বাড়ি তৈরি করতে কেন্দ্রীয় সরকার বরাদ্দ করেছে 8,200 কোটি টাকা। সেই কাজ কতটা দ্রুততার সঙ্গে রাজ্য সরকার বাস্তবের মাটিতে প্রয়োগ করতে পারে সেটাও দেখার। সেই সঙ্গে প্রকল্পের স্বচ্ছতা বজায় রাখাটাও বড় একটা চ্যালেঞ্জের ব্যাপার।